বান্দা বলে মাওলা ওই ইজ্জত আমার দাও, ওই সম্মান আমাকে দাও, ওই সম্মান আমাকে দাও, আমার রেসপেক্ট দরকার, আমার সম্মান দরকার, আমার ইজ্জত দরকার। রব বলে যে তুই আমার হয়ে যা, বাকি সব আমি তোকে দিয়ে দিব। তোর কি লাগবে, কতটুক লাগবে, কি পরিমাণ লাগবে, তোর বউয়ে জানে না, তোর স্বামীয়ে জানে না, তোর মাও জানে না, তোর বাবাও জানে না, কিন্তু আমি আল্লাহ সেটাও জানি। যেটা তুই মনের মধ্যে চুপি চুপি করে আওয়াজ করে বলস, সেটা পর্যন্ত আমি রব শুনতে পাই। একজন রিকশা চালানোওয়ালা খেদমত করে যিনি খেটে খায়, সে মানুষও বলে আমি রিকশাওয়ালা হতে পারি, কিন্তু আমারও তো একটা ইজ্জত আছে, আমারও তো একটা সম্মান আছে। একজন ঠেলা গাড়ি যে ঠেলে, সেও চায় আমাকে কেউ ইজ্জত করুক, আমাকে কেউ সম্মান করুক। অটো ড্রাইভারের মনের চাওয়া সম্মান নিয়ে যেন থাকতে পারি, সম্মান নিয়ে যেন বাঁচতে পারি। একজন ইমামের চাওয়া সম্মান, একজন আলেমের চাওয়া সম্মান, একজন ছাত্রের চাওয়া সম্মান, একজন শিক্ষকের চাওয়া সম্মান। সম্মানের চাইতে দামি সম্পদ কোন সুস্থ মানুষের কাছে আর দ্বিতীয়টা হতে পারে না। আর সে সম্মানটা যখন বান্দার চাহিদা হয়ে দাঁড়ালো, এবার সে সম্মানটা পাবো তো পাবো কোথায়? কারণ যে দোকানদার আছে তারাও তো সম্মানের তালাশ নিয়ে বসে আছে, পাবো তো পাবো কোথায়? রব ডাক দিয়ে বলে, বান্দা যে সম্মান তুমি চাচ্ছ সেটা আমি রবের দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবো না। আমি রবের দরবার ছাড়া কোথাও তোমার মিলবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। একটা গুনাহ সবচাইতে বড় মারাত্মক গুনাহ, কিন্তু আমাদের কাছে গুনাহ বলে মনেই হয় না। নামাজ ছেড়ে দিলে গুনাহ আমাদের কাছে মনে হয়, নেশা করলে গুনাহ আমাদের মনে হয়, জিনা করলে গুনাহ আমাদের মনে হয়। আমি এগুলাকে ছোট বলছি না, শুধু বোঝানোর জন্য বলা। একটা গুনাহ আছে, এগুলা মারাত্মক বড় গুনাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মানুষের নামে গীবত করা, মানুষের নামে বদনাম করা, প্যাঁচ লাগে সংসার ভেঙে দেওয়া, বিয়ে ভেঙে দেওয়া, মানুষের নামে কুচ্চা রটনা করা, অনেক অনেক বড় গুনাহ, কিন্তু আমাদের কাছে কোনো গুনাহই মনে হয় না। অন্যের দোষ ধরতে ধরতে আমাদের জীবনের বেশিরভাগ সময় পার করে ফেলেছি, নিজের দোষ শুধরানোর আর সময় পাই নাই। কথা বলেন ঠিক কি না? আপনি নামাজ পড়েন নাই, এটা আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। আল্লাহ যদি চায় বান্দা মাফ করে দিলাম, শেষ। এখানে আমিও নাই, হুজুরও নাই, কেউ নাই। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, উনি যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। আল্লাহ বলে যে তুই আগে তার কাছে মাফ চা, তুই আমার বান্দারে কষ্ট দিছস, আমার বান্দা মাফ করলেই আমি তোকে মাফ করব। আর আপনি তো জানেন আল্লাহ মাফ করে দেয় তাড়াতাড়ি, বান্দা সহজে মাফ করে। যত ঝগড়া, সব ঝগড়ার মূল হচ্ছে বেশি বুঝা নয়তো কম বুঝা। বুঝার জামিলা যেখানে, ঝগড়া। কম বুঝলো জামিলা, বেশি বুঝলো জামিলা। এবার নবীর হাদিসটা মিলাইলে অঙ্ক মিলে যাবে। নবী বলে, উম্মত তোমাদেরকে আমি বলছি মধ্যম পন্থা অবলম্বন করো, বেশিও যাইও না কমও যাইও না। কারণ এক সময় বিজ্ঞান উন্নতি হবে, সাইকোলজিক্যাল ডাক্তার বেড়ে যাবে, ডাক্তাররা বলবে ঝগড়ার মূল কারণ বেড়ে যাওয়া, বেশি বুঝা, কম বুঝা। আমি নবী আগে থেকেই তোমাদেরকে মধ্যম পন্থা দিয়ে দিলাম, যেন তারা বুঝতে পারে এই মধ্যম পন্থা থাকলে ঝগড়া হবে না, ঝগড়া না হলে শান্তি হবে, আর শান্তির ধর্মের নামই হচ্ছে ইসলাম। আদম নবী এসে বলে, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করে, আপনি কি আল্লাহকে দেখেছেন? কইন না। ঈসা নবী বলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করে, আপনি কি দেখেছেন? দাউদ নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি দেখেছেন? মুসা নবী আপনি বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ বলে আপনি কি আল্লাহকে দেখেছেন? কই দেখি নাই। কথা বলার সুযোগ হয়েছে, সবাই আসছে, না দেখে সাক্ষী দেনেওয়ালা। আদম চলে গেল, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শীষ নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈসা নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইউসুফ নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করলো, সবাই তো বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ কি দেখেছেন? আদম নবী বলে যে না, আমি তো দেখি নাই। মুসা নবী বলে যে না, আমার দেখার সৌভাগ্য হয় নাই। ঈসা নবী বলে যে দেখার সৌভাগ্য হয় নাই। মুসা নবী বলে যে রব্বি আরনি, তো বলেছিলাম লান তারানি বলে ফেরত দেওয়া হয়েছে, আমার দেখার সৌভাগ্য হয় নাই। দাউদ নবী বলে যে দেখি নাই। আইয়ুব নবী বলে দেখি নাই। ইয়াকুব নবী বলে দেখি নাই। আল্লাহ তাআলা বলে, এবার বুঝতে পেরেছো কেন নবীকে শেষে পাঠাচ্ছি? সবাই যে এক আল্লাহর দাবি করেছে, কেউ দেখে নাই। এবার নবী রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল। এবার
নবী বলা শুরু করলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার নবীকে জগৎ জিজ্ঞেস করবে, আপনিও কি আদম নবীর মতো শুনে বলছেন, মুসা নবীর মতো শুনে বলছেন, ঈসা নবীর মতো শুনে বলছেন, দাউদ নবীর মতো আপনিও কি শুনে বলছেন? আল্লাহ বলে যে এই সুযোগ আমি দিব না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে মেহমান বানিয়ে নিয়ে গিয়ে মেহমানদারি করে নিজেকে দেখাই দিয়েছেন। এবার বলে যিনি দেখনেওয়ালা চলে এসেছে, পরে আর নবীরও দরকার নাই, সাক্ষীরও দরকার নাই। নবী বলে আল্লাহ অন্য উম্মতের হায়াত, আমি নবীর উম্মতের হায়াত তো 60 বছর ওয়ালা 700 বছর ওয়ালা লাগে যুদ্ধ করে জীবনে টিকবো। ও আল্লাহ এটা কেমন বিচার? আল্লাহ পাক বলে যে চিন্তা করেন না, আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, সওয়াব বাড়িয়ে দিয়েছি। ও নবী আপনার উম্মতের হায়াত কম, সওয়াব বেশি। আপনার উম্মতকে বলবেন বছর আমি একটা রাত দিয়েছি, এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবার নবী বলে আল্লাহ আমার উম্মত তো হায়াত কম, বছরের রোজা বেশি পাইতো না, তো এত অল্প অল্প রোজা রাখা হাসরের ময়দানে টিকবো কেমনে রোজার পরীক্ষায়? আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন রমজানের রোজা রাখার পরে শাওয়ালে 6টা রোজা রাখতে। সুবহানাল্লাহ। সে 6টা রোজা রাখবে, তার আমলনামায় লেখা হবে 365 রোজা। এবার আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন সামর্থ্যবানের উপর। তো সামর্থ্যবানের তো হজ করতে তো টাকা লাগে, টাকাওয়ালা যায় সব কামাই চলে আসবো। আমার গরিব গরিব উম্মতরা কি করবে? আল্লাহ পাক বলে ওদের উপর তো ফরজও করি নাই, সামর্থ্য থাকলে না ফরজ, সামর্থ্য না থাকলে তুমি দয়া করে মাফে না করছো, তুমি চাইলে তো সওয়াবও দিতে পারো, কিছু একটা নতুন আইন করে দাও না। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলেন মায়ার নজরে আদবের নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে সওয়াবের ব্যবস্থা করে দিতে। এবারে নবী বলে আল্লাহ তোমার দয়া, তুমি নামাজের ব্যবস্থা করে দিছো, রোজার ব্যবস্থা করে দিছো, হজের ব্যবস্থা করে দিছো। তো সারা দিনে তো নামাজ 5 ওয়াক্ত, তো 5 ওয়াক্ত পড়তে তো 1 ঘন্টা লাগে। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাইলো, 1 ঘন্টা নামাজ হইলে কত 9 ঘন্টা, খাওয়া দাওয়া 1 ঘন্টা 10 ঘন্টা, তো বাকি 14 ঘন্টা আমার উম্মত কি খায় এমনি বসে থাকবো? একটু দয়া করো না, কিছু একটা যেন করো। আল্লাহ তাআলা বলে যে আপনার উম্মতের চাকরি করা দরকার, করতে বলেন। ব্যবসা করা দরকার, ব্যবসা করতে বলেন। চাষ করা দরকার, করতে বলেন। শুধু আপনার সুন্নত মোতাবেক করতে বলেন, কাজে কাজ হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। এবার তৃষ্ণা লাগলে কি খাবে? পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে খা, আমার সুন্নত মোতাবেক খা, সওয়াবে সওয়াব হয়ে যাবে, তৃষ্ণাই তৃষ্ণা মিটানো। তো যতক্ষণ জায়গা আছেন সওয়াব তো আছে, রাতে ঘুমের মধ্যে তো সওয়াব। আল্লাহ রাসূল বলে ইয়া আল্লাহ এটা একটা ব্যবস্থা করেন না, আপনার উম্মতকে বলেন ওযু করে ঘুমাইতে, ওযু করে ঘুমাইতে প্রত্যেকটা নিঃশ্বাসে। এবার আপনি রাত্রে এশারের নামাজ পড়া মসজিদ থেকে বাইরে হয়ে ঘরে যাইতে যাইতে শুধু নিয়ত করলেন আল্লাহ দয়া করলে ফজরের নামাজটা ইনশাআল্লাহ পড়ব, বাস এই নিয়তটা করছেন। পারেন না পারেন পরের কথা, নিয়তটা করছেন। ডাইন কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করে কি তালে কস? কয় ফজরের নামাজ সওয়াব। তুই কি পাগল হইছস? রাত বাজে 11টা তুই ফজর ফালি কো? ডাইন কাঁধের ফেরেশতা বলে সব ভিআইপি নবীর, ভিআইপি নবীর, আবার কি কয় রাসূল কইছে নিয়ত করলেই নিয়ত করা থেকে সওয়াব শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নবী বলছেন জিবরাইল আমি তো আল্লাহর কাছে যাচ্ছি। জিবরাইল ফেরেশতাকে নবী জিজ্ঞেস করে ও জিবরাইল আল্লাহর কাছে যাচ্ছি, তোমার পক্ষ থেকে কোনো দরখাস্ত আছে? বললে বলো, আমি বলবো। সেই দিন জিবরাইল আমিন ফেরেশতা বলেছেন, জিবরাইল ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে অনেকগুলা পাখা দিছে, কিন্তু ব্যবহার করার সুযোগ পাইনি। পাখা দিছে অনেক, কিন্তু একটা পাখাকে একজাপ দিলেই প্রথম আসমান থেকে জমিনে চলে আসি, জমিন থেকে প্রথম আসমানে চলে যায়। সব পাখা ব্যবহার করার টাইম সুযোগ এগুলো রাখতে কি হইব? আমার একটা আবদার ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অনুরোধ, আপনার উম্মত যখন কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ করে পুলসিরাত পার হতে যাবে, কারণ পুলসিরাতের পরেই হচ্ছে জান্নাতের দরজা। পুলসিরাত যখন পার হতে যাবে আল্লাহ থেকে একটু অনুমতি নিয়ে দেন, আমি জিবরাইল আমার সমস্ত পাখনাগুলা নিচে বিছাই দিব, আপনার গুনাহগার উম্মতরা আমি জিবরাইলের পাখার উপর হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। আপনার সম্মান সেখানে, আপনার সম্মান সেখানে। জিবরাইলের মতো ফেরেশতা ডানা বিছাই দিতে চাচ্ছেন শুধু আপনার পায়ের নিচে, আপনি নবীর উম্মত হওয়ার সম্মান। কারণ মনে রাখবেন, যে নিজেকে নিজে সম্মান দিতে জানে না এই জগৎ তাকে কখনো সম্মান দিবে। আগে নিজেকে নিজে সম্মান দিন, দেখবেন যে জগৎ আপনাকে মূল্যায়ন দেওয়া শুরু করেছে। আমরা হইলাম
ভিআইপি নবীর মদিনার বাগানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কিছু মদিনার মহিলারা কথা বলতে 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 হযরত ইউসুফ নবীর কথা শুরু করে দিয়েছে। আম্মাজান আয়েশা সামনে কথা চলছে, আম্মাজান আয়েশা শুনতেছে ওরা কি বলতেছে। একজন বলে, এই জানোস ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল যে দেখছে, দেখে আপেল কাটতে যাইয়া লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলছে, রক্ত ফুটতেছে, খবর হয় নাই, ব্যথা পাই নাই, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ছিল। আম্মাজান আয়েশা শুনতেছেন আর হাসতেছেন, শুনতেছেন আর ওনাদের বলা যখন শেষ হয়েছে, এবার আম্মাজান আয়েশা বলছেন, ও মদিনার মহিলারা, তোমাদের বক্তব্য আমি শুনেছি, তবে ওই মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশাকে দেখে নাই। কারণ আমারটাকে যদি দেখতো, গর্দান কেটে ফেললো খবর হতো না, কলিজা বের করে দিল খবর হতো না। সুবহান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 14 তারিখের রাতে মদিনার বুকে হেঁটে যাচ্ছে, একদিকে পূর্ণিমার চাঁদ, একদিকে জমিনের চাঁদ, নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবী বলে, আমি কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই, কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই, আমার দৃষ্টিতে চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা। আশেকে কয়, ওরে চাঁদ, সবাই দেখি তোর দিকে তাকাই আছে, তুই তাকাই আসোস কোন দিকে? সবার চাঁদ আমি, আমার চাঁদ মুস্তাফা। ওয়াসিরাজাম মুনীরা। কিভাবে বুঝাই আমাদের দাম কত? গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন बदस्तम हस्ते दामाने मोहम्मद। समझा करो यार, समझा करो, अपनी कीमत को समझा करो, दिल से सुनो, अपनी कीमत को समझा करो, फिर देखना क्या होगा। আল্লাহ ইজ্জত দিতে কিপটামি করে না, নিয়ামত দিতে কিপটামি করি না। দুর্ভাগ্য আমাদের, নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে তো কমতি নাই, দিবে না কেন? আমরাই নিতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলতে হবে ঠিক কি না? যারা নবীকে কাছ থেকে দেখেছে তাদের মধ্যে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর নবীর থেকে বিদায় নিয়ে যখন ঘরে আসতেন, সারা রাত ছটফট করে দৌড়তেন, সারা রাত ছটফট করে দৌড়তেন, সারা রাত ছটফট করে দৌড়তেন। জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর একটু আরাম করেন না? কয় সকাল হয় নাই, শোবে সাদিক হয় নাই এখনো, কেন এত ঘাবড়াচ্ছেন, কেন এত অস্থির হচ্ছেন? কয় শোবে সাদিকটা হলেই তো আজানের শব্দটা আসবে, আজানের শব্দটা আসলেই তো নবীজি হুজরা থেকে বের হবে, মসজিদে নববীর মধ্যে আসবে, আমারও দেখার সৌভাগ্য হয়ে যাবে। সুবহান। যারা কাছ থেকে দেখেছে তারা দেখার তৃষ্ণা মিটে নাই, যারা দূর থেকে দেখেছে, ওয়াইসুল কারানি স্বপ্নে যুগে দেখা পাগলের মতো বলতে পারে নাই। আপনার বউ থেকে আপনি 100তে 100 নেন, জীবনে পাইতেন না। আল্লাহর হিসাব তো দূরেই রাখেন। যে বউয়ের কাছে এখনো স্বামী জান্নাতি হতে পারি নাই, স্বামীর চোখে এখনো বউ জান্নাতি হতে পারি নাই। যে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে সব খবর জানে, ওই আল্লাহর চোখে তো জান্নাতি হওয়া এত সহজ কথা নয় রে ভাই। আদম নবী যখন আসলো, আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা বলে, আদম তুমি যাও, মাটিতে যাও, ধরায় যাও। কিছুদিন পরে যখন আদম নবী চলে আসার সময় হলো, জিব্রাইল ফেরেশতা বোঝার জন্য বলা, জিব্রাইল বলে, আল্লাহ ওই তোমারটারে ফাটাইবা না, ওইটা ওইটা। আল্লাহ কয় না, রাখো, শীষেরে ফাটাও, শীষ যাও। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসে, আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ নবী রাসূলের। সুবহান। আল্লাহ শীষ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ দাউদ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ ইউসুফ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। এখনো পাঠাচ্ছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ইসমাইল নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ইসহাক নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। দাউদ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আইয়ুব নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ তাআলা ইউনুস নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। মুসা নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ঈসা নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। এবার আল্লাহর সেই নবীর লিস্টে থাকা সমস্ত নবী আসা শেষ হয়ে গেল, রসুল আসা শেষ হয়ে গেল, আমাদেরটা ছাড়া বাকি এবার একটাই আছে। জিবরাইলে কয়, আল্লাহ এখন কি পাঠামু? কিন্তু যেমন তেমন ভাবে নয়, সব নবীকে পাঠালেন, নবীরা দায়িত্ব পালন করলো।
সব নবীর লিস্টটি শেষ হয়ে গেল, এবার আপনার আমাদের নবীর পালা। এবার নবী আসলেন, নবী আসার পরে শ্রেষ্ঠ কিতাবে আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইস বাসা ফীহিম রাসূলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি পাঠালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইস বাসা ফীহিম রাসূলা। এতটুক বলে শেষ করে দেয় নাই, আল্লাহ পরিচয় করা দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। শুধু এতটুক বলে পরিচয় শেষ করে দেন নাই, নবীর রহমতের কথা আল্লাহ নবীকে দিয়ে বলেন না। আল্লাহ পাক বলে আপনার রহমতের বর্ণনা আমি করাই দিব, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনার নূরের বর্ণনা কাউকে দিয়ে করাবো না, আমি বলবো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আপনার ভান্ডারের কথা কাউকে দিয়ে বলাবো না, আমি আল্লাহ বলবো ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। ও নবী, আপনার প্রশংসা আপনি কইরেন না, যা করার আমি আল্লাহ করে দিচ্ছি। পয়েন্টটা বুঝবেন, ইসলাম ঝগড়ার নয়, ইসলাম মোহাব্বতের ধর্ম। আর যত ঝগড়া হয় মনে, এবার জিবরাইল জিজ্ঞেস করে আল্লাহ পাঠাইলাই যদি শেষে, পাঠাইবাই যদি শেষে, আগে বানাইলে কিল্লে, আল্লাহ পাঠাইলাই যদি শেষে। রব বলে যে আমি বানাইছি আগে, সেটারও হিকমত আছে, পাঠাইছি শেষে, এটারও হিকমত আছে। এবার আমাদের নবীর একটা নাম হচ্ছে মুসাদ্দিক। সব নবীরা যেটা দাবি করে এসেছে এক আল্লাহ, উইদাউট ডকুমেন্টস। নবী এসে সব নবীর দাবিকে সত্য প্রমাণ করে দিলেন, মুসাদ্দিক হয়ে গেলেন। প্রত্যেকটা নবীর আমলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমরা একটা বোনাস পেয়েছি যেটা অন্য কেউ পাই নাই, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বোনাস আমরা পাইছি। এবার একটু ভাবে আসেন না, আমরা আসলে কেন মাইর খাই জানেন? নিজের বাইরেও ভিতরে গড়ও বাইরেও নিজের জীবনে মাইর খাই শুধু একটা কারণে, নিজের দাম নিজেই বুঝি না, নিজের সম্মান কি সেটাই জানি না। যদি সেটা বুঝতে পারতাম, কার সাথে বন্ধুত্ব করলে ভালো হবে সেটা বুঝতে পারতাম, কোথায় বসলে ভালো হতো সেটা বুঝতে পারতাম, গাছতলায় বসে কি খাওয়ান দরকার নাকি খাওয়ান দরকার না এটাও বুঝতে পারতাম। আমি বুঝি নাই যে ডাকে বন্ধু আয়, আগে নিজের দাম বুঝা লয়, তারপরে না হয় পারি কিংবা না পারি। এবার আসেন, এক এক নবীর উম্মত এখানে আছে, যে জাতটারে বড় করবো এটাই স্বাভাবিক, যে জাতটারে বড় করবো এটাই স্বাভাবিক। এবার এক আদম নবীর উম্মত আইসা বলে এই বেটা সিনস নি বেটা, আমি কেডা? ওই কেডাও? ওই আমি সর্বপ্রথম নবীর সর্বপ্রথম উম্মত, আদম নবীর উম্মত। একটু বাবার কি বাপ, ইউসুফ নবী কয় হইছে, ইউসুফ নবীর উম্মত কয় হইছে, সিনস নি বেটা, আমি কেডা? কয় কো তুই কেডা? কয় আমি সেই নবীর উম্মত যার চেহারা দেখে আপেল কাটতে গিয়ে, কমলা কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, খবরও হয় নাই। বাপ বাপ আলাদা ভাবে চলতেছে। মুসা নবীর উম্মতে কই হইছে, বাদ দে, সিনাস নি বেটা, আমি কেডা? গো তুমি কেডা? আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। ঈসা নবীর উম্মত আয়েশা কই হইছে, আমারও কিছু কইতে দে। তো কই তুই কেডা? আমি সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে নিয়ে গেছেন। সবাই যার যারটা বলতেছে, তা আমাদের পক্ষ থেকেও তো একজন হাফ প্যান্ট পরে ছোট্ট ছেলে একটা জোর দিছে, ওই মিটিং এ যাইয়া কয় এক্সকিউজ মি, সবাই তো সবারটা বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে আমিও তো কথা বলার অধিকার রাখি, আমারও কিছু কইতে দেন না। তুই ছোট মানুষ কি তা কইবি? কয় আপনি তো ভুলে গেছেন ছোট মরিচের জাল বেশি। আচ্ছা ক তুমি কোন নবীর উম্মত? আমি আদম নবীর উম্মত। তুমি কোন নবীর উম্মত? কয় আমি মুসা নবীর উম্মত। তুমি কোন নবীর উম্মত? কয় আমি ঈসা নবীর উম্মত। তুমি কোন নবীর উম্মত? কয় দাউদ নবীর উম্মত। চিনস নি আমি কেডা? কয় কে? কয় তুমগো নবী যারে ইমাম মানছে আমি সেই নবীর উম্মত। কয় কি কস? কয় হ, কথা কইতে হুঁশিয়ার, সাবধান। তো কি ভিআইপি নবীর ভিআইপি উম্মত, আমাদের মতো ভিআইপি নাই, জোরে বলতে হবে আমাদের মতো ভিআইপি। আর ভিআইপিরা কোনদিন গাছতলায় যাইয়া, ভিআইপিরা কোনদিন গার্লস স্কুলের সামনে যাইয়া মেয়েদের পিছনে দৌড়াইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ভিআইপিদের চলা থাকবে ভিন্ন,
কথা থাকবে ভিন্ন, ব্যবহার থাকবে ভিন্ন। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আমরা ভিআইপি নবীর, আমাদের দাম কি নিচে না উপরে? কেমন উপরে? শুধু এতটুকু বলি, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে যখন মেরাজে যাচ্ছেন, যেতে যেতে যখন সিদরাতুল মুনতাহা চলে গেলেন, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আপনারা সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। সেই সিদরাতুল মুনতাহা যখন পার হওয়ার আর সুযোগ পাচ্ছিল না, জিবরাইল ফেরেশতা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা, তুমি না ফেরেশতার সর্দার? জি, কিন্তু এটাই আমার শেষ, আপনি যান। নবী কই কোন দিকে যাব? আমি জানি না, আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, আমি কি জানি। আমার ডিউটি যদ্দূর এদ্দূর। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন। নবী জিজ্ঞেস করে, জিবরাইল, সারা পৃথিবী তো ঘুরলা, আসমান জমিন সব তো দেখলা, তোমার অভিজ্ঞতা বলো। জিবরাইল বলে, ইয়া রাসূল, আপনার মতো এত সুন্দর, আপনার মতো এত সুন্দর আমি আমার জীবনে দেখি নাই। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তুনাশুদ পায়দা জানা, সুবহানাল্লাহ। সর্বদিকে যিনি 100 এ 100, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো কেউ, আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে যেই জায়গায় যেই নবীকে পাঠিয়েছেন, ওই জায়গার ওই কোয়ালিটি যা দরকার আল্লাহ ওই নবীর ভিতর তা দিয়েই পাঠিয়েছেন। ইউসুফ নবীর সময়টা ছিল সৌন্দর্যের বাহাদুরি, সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? ইউসুফ নবীর সময়টা ছিল স্বপ্নের ব্যাখ্যার বাহাদুরি, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সেইগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছেন। মূসা নবীর সময়টা ছিল জাদুঘরের বাহাদুরি, আল্লাহ মূসা নবীকে লাঠি দিলেন, লাঠিটা ফেলতে বললেন, ফেলার সাথে সাথে সাপ হয়ে গেলেন। আল্লাহ প্রত্যেকটা নবীকে যেইখানেই পাঠিয়েছেন সে সময়ের চাহিদা পূরণ করার ক্ষমতাও ভিতরে দান করে দিয়েছেন। এবার আদম নবী যখন দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আমি তো খালি আমার জিনিস ছাড়া তো আমি চলতে পারবো, আমার কিছু দাও। আল্লাহ তাআলা বলে যে, আমার রহমতের ভান্ডার থেকে আদম, এটা তোমাকে দিলাম, যাও তুমি আমার প্রতিনিধিত্ব করো। এবার আদম নবী চলে গেলেন, শীষ নবী আসা শুরু করলেন। আল্লাহ তাআলা বলে যে, শীষ ধরো, এটা তুমি রাখো। সুবহানাল্লাহ জোরে বলতে হবে না ভাই? শীষ এটা তুমি রাখো। এবার দাউদ আসলেন, আল্লাহ কয়, দাউদ ধরো, এটা তোমার বাগেরটা লো। ইসহাক আসলেন, আল্লাহ কয়, ধরো, এটা লো। ইউনুস নবী আসতেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কয়, ধরো ইউনুস, এটা তুমি, এটা তোমার। আইয়ুব ধরো, এটা তোমার। মূসা এটা তোমার। ঈসা ধরো, এটা তোমার। শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, এখান থেকে দিছে। এবার সব আশা শেষ, আমাদেরটা আসার পালা। जरा जरा दिल से सुनो यार, दिल से सुनो, वो जो हमारे है वो आने वाला है। আমাদের আসার পালা। এবার নবী যখন আসতেছেন, আল্লাহ নবী আল্লাহকে বলে, ও আল্লাহ, তা আদমকে দিছো, মূসাকে দিছো, ঈসাকে দিছো, ইউসুফকে দিছো, ইসহাককে দিছো, আইয়ুবকে দিছো, ইমরানকে দিছো, দানিয়ালকে দিছো, ইমরানকে দিছো, ইউনুসকে দেখো, আল্লাহ আমারে দিবা না? আমারটা কই? আমারটা দেন। আল্লাহ পাক বলে, আপনি অল্প নিবেন কেন? আপনি অল্প নিবেন কেন? আদমকে দিয়েছি কারণ পরে শীষ বাকি ছিল, শীষকে দিয়েছি পরে আরেকজন বাকি ছিল। আমি যে গোডাউন থেকে দিয়েছি সব আমি আল্লাহর দয়া, আপনার পরে তো যাওয়ার আর কেউ বাকি নাই। ধরেন রহমতের ভান্ডারটা আপনাকে দান করে দিলাম। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। এবার সে এটা শুনছে না, গুনাহ লেখার ফেরেশতা এটা শুনছে না। এবার যখন রাত্রে শোয়ার সময় মনে মনে নিয়ত করে, সকালে 10টা বাজে কলেজের নামে একটু, যখন রাতে 12টা বাজে ঘুমানোর সময় মনে মনে নিয়ত করছে 10টা বাজে বাইরে, সব প্ল্যানিং করা শেষ। এটা শুনছেনি? গুনাহ বাড়ি হইলে জাহান্নাম, সওয়াব বাড়ি হইলে জান্নাত, এটা তো সবাই জানি। এখন বাম কাঁধের ফেরেশতা যে গুনাহ লাগার, হেটা কয় ফাইসি। ডাইন কাঁধের ফেরেশতা কয় কিতা লেখস? আমনে যেমন লিখছেন, আপনি যেমন লিখছেন আমিও লিখতেছি। কয় কি?
কই হে ফজর 10টা বাজে যাবো, জেনা করতে, প্রেম করতে, গুনাহ করতে, এর লেগে লিখতেছি। কয় বেটা দাঁড়া, যদি না যায় বাম কান্দের ফেরেশতা কয় কিতা করন, কয় অপেক্ষা কর। সকাল 10টা বাজে যখন আপনি বের হয়ে গেছেন, বাম কান্দেরটা কয় এবার লিখবো। কয় যদি দেখা না করে, এবার আপনি দেখাও করে ফেলছেন, ডান কান্দেরটা কয় এবার যদি কথা না বলে, এবার কথাও বলে ফেলছেন, সব কাজ শেষ। এবার বাম কান্দেরটা কয় এখন তো লিখবো, সব তো করে ফেলছে। ডান কান্দেরটা কয় ঠিক আছে লিখবি, তোর খাতা তুই যা মন চাই লেখ, কিন্তু হে যদি তওবা কইরা লাই তো লিখতাম না। কয় অপেক্ষা করস, সে যদি তওবা করে আল্লাহ লেখার দরকার নাই, আল্লাহ মাফ করে দিবে। আর আমরা এত গাদার গাদা গুনাহ করি, তওবাও করি। আপনি আপনারটা ভাবেন, আমি আমারটা ভাবি, অন্যেরটা অনেক বাবা হইছে। এবার বাবা নিজের দরকার কথা বলেন, ঠিক কি না? বাম কান্দের ফেরেশতা কয় আমি কিতা কইতাম, তো তুমি যে লেখো কই লিখমুই তো। ভিআইপি নবীর এবার সেই ভিআইপি উম্মত গেছে মসজিদে, যত কদম দিছে আলাদা সওয়াব, আল্লাহর ঘর দেখছে আলাদা সওয়াব, দুকার দোয়া পড়ছে আলাদা সওয়াব, ইতিকাফের নিয়ত করছে আলাদা সওয়াব, বসছে আলাদা সওয়াব, সুন্নতের আলাদা সওয়াব, কিয়ামের আলাদা সওয়াব, সব কিছুতে আলাদা আলাদা, শুধুই লিখতেই আছে লিখতেই আছে। এ তো কই কিতারে আমার দিয়ে লিখতে দেস না, কই ভিআইপি নবীর। নামাজটা যখন সে শুরু করছে, আল্লাহু আকবার, এখন কি নামাজের বাইরে না ভিতরে? এটা সওয়াব আরো বেশি করে লিখতেছে। কিতারে সওয়াব লিখবি, শুধু তাকবীরে সওয়াব, আল্লাহু আকবার সওয়াব লিখবি না, এত লেখস কা? কই বুঝলে গেছে মনো, আসসালাতু মেরাজুল মুমিনিন। যখন বান্দা নামাজ দাঁড়ায় তখন সে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায়, জমিনে আর থাকে না, কপালটা তার জমিনে লাগে না, সিজদায় রবের দরবারে গিয়ে। এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে তোমরা তখন শুনো না, তোমরা যখন রবের প্রশংসা করো, রব তখন তোমাদের প্রশংসার উত্তর দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এজন্য মনে রাখবেন, যখন তেলাওয়াত করবেন একটু গ্যাপ দিয়ে দিয়ে কইরেন, কারণ নবী বলে যে নামাজ মানে আল্লাহর সাথে মেরাজ, মেরাজ মানে কথা সাক্ষাৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, প্রত্যেকটা লাইনের উত্তর আল্লাহই দিচ্ছেন। এবার যখন আপনি ঝুঁকবেন আল্লাহু আকবার, এখন আপনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এবার দাঁড়ালেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এবার আপনি গেলেন আল্লাহু আকবার, সিজদায়। সিজদায় যাওয়ার আগে আল্লাহ ফেরেশতারা কয় তার গুনার বোঝা সরাইলা, গুনার বোঝা সরাই ফেল, কারণ সে সিজদা দেওয়ার মাধ্যমে আমি রবের দরবারে হাজিরা দিচ্ছে। গুনাহ হচ্ছে নাপাক, সে নাপাক হয়ে যেন না আসে, পবিত্র হয়ে আসতে দাও। সুবহান। আপনাদের এখানে যেটা বিশ্ব রোড আছে, এখানে যখন বাস চলে, বাসে যখন বসবেন ছোট গাড়িকে চোখেও লাগে না ভাই, বাসওয়ালা ট্রাকওয়ালাকে দোষ দিয়ে লাভ নাই তো। আপনি যখন উঁচু জায়গায় বসবেন ছোটটাকে একদম চোখেই লাগবে না। যেখানে ছোট ছোট রিক্সা সিএনজি চোখে লাগে না, সেখানে তো মোটরসাইকেল চোখে লাগারই প্রশ্ন না। যখন সেখানে চালাবেন একটু সেট করে চালান না, 10 মিনিটের জায়গায় 15 মিনিটে পৌঁছান না। যতবারই মোটরসাইকেলে উঠবেন আগে চিন্তা করবেন মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বউয়ের কথা, সন্তানের কথা। আপনার পিছনেও কিছু মানুষ আছে যারা আপনার অপেক্ষায় ঘরে বসে আছে, তারা এই বয়সে আপনাকে হারাতে চাচ্ছে না। ওই চিন্তাটা মাথায় রাখবেন, আল্লাহর উপর ভরসা করে চলবেন, আপনার কারণেও যেন কারো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখবেন। তাহলে চলা হয়ে গেল, পৌঁছায় হয়ে গেল। পৃথিবীর বুকে নবী এবং কোরআনকে বুকে নিয়ে আপনি যে কোনো সেক্টরে যাবেন, যে কোনো সমাজে যাবেন, যে কোনো মেন্টালিটির মানুষের সামনে যাবেন, আপনার মাথা নিচু করে আসতে হবে না। যেখানেই যাবেন আপনি মাথা উঁচু করেই আসতে পারবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেছি? একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন, সবাই বলেন। একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন, আর একটা হচ্ছে কোরআনুল কারীম। একটা কোরআন, একটা নবী, কয় পাঠ বলতে হবে? ধর্মের নাম কি? অনেক ভাইদের ধারণা ইসলামের চাইতেও পুরাতন অনেক ধর্ম আছে, অনেকের ধারণা। এবার আমি প্রশ্ন করব, আপনারাই উত্তর দেন। ধর্ম কি গরুর জন্য, ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? আপনার জানা মতে পৃথিবীর বুকে মাটির ধরাতে সর্বপ্রথম যে মানুষটা এসেছে, এই মানুষের নাম কি? হযরত আদমের আগে আর কোনো মানুষ? তার মানে হযরত আদমের যে ধর্ম, এটাই সবচাইতে পুরাতন ধর্ম। এবার হযরত আদমকে জিজ্ঞেস করেন,
আপনার ধর্ম কি? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ধর্ম ওইটা। ওমা খাইছে না দেই, আমরাও তো কই লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বলে তোমাদের নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। দাউদ নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইউসুফ নবী, দানিয়াল নবী, ইমরান নবী, আদম নবী, শীষ নবী, কুল পয়গম্বর নতুন নতুন ধর্ম নিয়ে আসে নাই। ধর্ম একটাই ছিল, নবী ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। সুবহানাল্লাহ। ওই ধর্মটা পাইছি আমরা। এবার বলেন ধর্মের নাম কি? এটা কি আজকের না পুরাতন? এর চাইতে পুরাতন আর কোন ধর্ম? আদম যেহেতু প্রথম, আদম নবীর ধর্ম প্রথম। নবী এসেছেন এক এক সময় এক একটা, কিন্তু প্রত্যেকটা নবীর একটা শব্দ মিল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাহাদুরি আমাদের নয়, বাহাদুরি কোরআনে। বাহাদুর নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলেন, ঠিক কি না? আল্লাহ আমাদের নবীরে বানাইছে সবার আগে, পাঠাইছে সবার শেষে। আল্লাহ শেষে যদি ফাটাইলা, আগে বানাইলা কিত্তো? এবার বলেন আল্লাহ আমাদের নবীরে বানাইছে, পাঠাইছে সবার। মাঝখানে কতজন আসলো? 1,24,000। মতান্তরে 2,24,000, মতান্তরে 3,24,000, মতান্তরে যাচ্ছি না, ধরলাম 1 লাখ। 1 লক্ষ মাঝখানে চলে আসছে। আল্লাহ আমার নবীরে, আপনার নবীরে, আমাদের নবীরে ফাটাই নাই, রেখে দিছে। প্রায় মাহফিলে দেখবেন আলেম ওলামারা বলে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুরুটা হয় আলহামদুলিল্লাহ দিয়ে, শুরুটা হয় আলহামদুলিল্লাহ। পুরা মাহফিলের মাঝখানে থাকে বেশিরভাগ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাস্টে যাইয়া বলে ইনশাআল্লাহ। আগামী বছর আল্লাহ যদি বাঁচা রাখে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না, আগামী বছর আল্লাহ চাইলে দেখা হবে ইনশাআল্লাহ। শুরু করলেন আলহামদুলিল্লাহ, শেষ করলেন ইনশাআল্লাহ, মাঝখানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি? শুনুন, সুবহানাল্লাহ বলে বান্দাগণ, অপবিত্র বান্দাগণ, অপবিত্র জবানওয়ালা, অপবিত্র শরীরওয়ালা, অপবিত্র চিন্তাওয়ালা, গুনাহে ডুবনেওয়ালা বান্দা যখন সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার প্রশংসা করে, রবের পবিত্রতার প্রশংসা করে, কারো জীবনের 1000 বার বলা রবের পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে একবার কবুল হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে ওই জিকির করনেওয়ালার জবানটাও পবিত্র বানাই দিবে, মনটাও পবিত্র বানাই দিবে, দেহটাও পবিত্র বানাই দিবে, জীবনটাও পবিত্র বানাই দিবে, হায়াতটাকেও হায়াতে তাইয়্যিবা বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন রবের প্রশংসা করে তখন খুশি হয় রহমান, খুশি হয় রহমান। আর একজনে মুখ বাঁকা করে লাই। আমরা যখন সুবহানাল্লাহ কই খুশি হয় আল্লাহ, মন খারাপ করে কে? শয়তান। এবার শয়তানের গালে জুতা বাড়ি দেওয়ার জন্য একবার কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, ইজ্জতের চাইতে দামি কোন সম্পদ এই পৃথিবীতে, যেই যেই পজিশনের হন না কেন, ইজ্জত সবচাইতে দামি। ইজ্জতের চাইতে মূল্যবান কোন সম্পদ কারো কাছে। আপনি যেই ধর্মের মানুষকে সামনে আনেন সবাই বলবে ইজ্জত চাই, যেই প্রফেশনের মানুষকে আনবেন সবাই বলবে ইজ্জত চাই। কথা শুনতে খারাপ লাগলো, বোঝার জন্য বলা, কেউ মনে কষ্ট নেবেন না। কেন সহজ ইসলাম? কারণ ইসলামটা যদি আমরা বানাতাম জামিলা লাগতো। ইসলামটা আল্লাহ সাজিয়ে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে যে প্রত্যেকটা বান্দার ব্রেন সেট কি আমার জানা, মনের সেট কেমন আমার জানা। আর আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটা এলাকার ভিন্নতা থাকলেও, চিন্তার ভিন্নতা থাকলেও, স্বভাবের ভিন্নতা থাকলেও, ইসলাম সবার জন্য 100-এ 100 পারফেক্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, এমন অনেক জেলা আছে অন্য জেলার সাথে বিয়ের আত্মীয়তা করতে চায় না। কেন? মেয়ে তো মেয়ে, ছেলে তো ছেলে। বলে যে না, আমাদের কালচারের সাথে ওদের কালচার মিলবে না। কিন্তু দেখেন ইসলাম হবিগঞ্জে আলোকিত। সুবহানাল্লাহ।
ইসলাম মৌলভীবাজারে আলোকিত, ইসলাম চট্টগ্রামে আলোকিত, ইসলাম সারা বাংলায় আলোকিত, ইসলাম ইন্ডিয়াতে আলোকিত, ভারত পাকিস্তানে আলোকিত, দুবাইয়ে আলোকিত, আমেরিকার মতো দেশের মধ্যেও ইসলাম আলোকিত। এই যে মাইন্ডসেটের আলাদা হওয়ার পরও ইসলাম টিকলো কিভাবে? রব বলে যে সাজানেওয়ালা তোরা নয়, আমি রব্বুল আলামিন। সুবহান। বান্দা বলে মাওলা ওই ইজ্জত আমার দাও, ওই সম্মান আমাকে দাও, ওই সম্মান আমাকে দাও। আমার রেসপেক্ট দরকার, আমার সম্মান দরকার, আমার ইজ্জত দরকার। রব বলে যে তুই আমার হয়ে যা, বাকি সব আমি তোকে দিয়ে দিব। তোর কি লাগবে, কতটুক লাগবে, কি পরিমাণ লাগবে, তোর বউয়ে জানে না, তোর স্বামীয়ে জানে না, তোর মাও জানে না, তোর বাবাও জানে না, কিন্তু আমি আল্লাহ সেটাও জানি। যেটা তুই মনের মধ্যে চুপি চুপি করে আওয়াজ করে বলস, সেটা পর্যন্ত আমি রব শুনতে পাই। একজন রিকশা চালানোওয়ালা খেদমত করে যিনি খেটে খায়, সে মানুষও বলে আমি রিকশাওয়ালা হতে পারি, কিন্তু আমারও তো একটা ইজ্জত আছে, আমারও তো একটা সম্মান আছে। একজন ঠেলা গাড়ি যে ঠেলে, সেও চায় আমাকে কেউ ইজ্জত করুক, আমাকে কেউ সম্মান করুক। অটো ড্রাইভারের মনের চাওয়া সম্মান নিয়ে যেন থাকতে পারি, সম্মান নিয়ে যেন বাঁচতে পারি। একজন ইমামের চাওয়া সম্মান, একজন আলেমের চাওয়া সম্মান, একজন ছাত্রের চাওয়া সম্মান, একজন শিক্ষকের চাওয়া সম্মান। সম্মানের চাইতে দামি সম্পদ কোন সুস্থ মানুষের কাছে আর দ্বিতীয়টা হতে পারে না। আর সে সম্মানটা যখন বান্দার চাহিদা হয়ে দাঁড়ালো, এবার সে সম্মানটা পাবো তো পাবো কোথায়? কারণ যে দোকানদার আছে তারাও তো সম্মানের তালাশ নিয়ে বসে আছে, পাবো তো পাবো কোথায়? রব ডাক দিয়ে বলে বান্দা যে সম্মান তুমি চাচ্ছ, সেটা আমি রবের দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবো না। রবের দরবার ছাড়া কোথাও তোমার মিলবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। একটা গুনাহ সবচেয়ে বড় মারাত্মক গুনাহ, কিন্তু আমাদের কাছে গুনাহ বলে মনেই হয় না। নামাজ ছেড়ে দিলে গুনাহ আমাদের কাছে মনে হয়, নেশা করলে গুনাহ আমাদের মনে হয়, জেনা করলে গুনাহ আমাদের মনে হয়। আমি এগুলাকে ছোট বলছি না, শুধু বোঝানোর জন্য বলা। একটা গুনাহ আছে, এগুলা মারাত্মক বড় গুনাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মানুষের নামে গীবত করা, মানুষের নামে বদনাম করা, প্যাঁচ লাগে সংসার ভেঙে দেওয়া, বিয়ে ভেঙে দেওয়া, মানুষের নামে কুচ্চা রটনা করা, অনেক অনেক বড় গুনাহ, কিন্তু আমাদের কাছে কোনো গুনাহই মনে হয় না। অন্যের দোষ ধরতে ধরতে আমাদের জীবনের বেশিরভাগ সময় পার করে ফেলেছি, নিজের দোষ শুধরানোর আর সময় পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন নাই, এটা আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। আল্লাহ যদি চায় বান্দা মাফ করে দিলাম, শেষ। এখানে আমিও নাই, হুজুরও নাই, কেউ নাই। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, উনি যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। আল্লাহ বলে যে তুই আগে তার কাছে মাফ চা, তুই আমার বান্দারে কষ্ট দিছস, আমার বান্দা মাফ করলেই আমি তোকে মাফ করব। আর আপনি তো জানেন আল্লাহ মাফ করে দেয় তাড়াতাড়ি, বান্দা সহজে মাফ করে। যত ঝগড়া, সব ঝগড়ার মূল হচ্ছে বেশি বুঝা নয়তো কম বুঝা। বুঝার জামিলা যেখানে, ঝগড়া কম বুঝলো জামিলা, বেশি বুঝলো জামিলা। এবার নবীর হাদিসটা মিলাইলে অঙ্ক মিলে যাবে। নবী বলে উম্মত তোমাদেরকে আমি বলছি মধ্যম পন্থা অবলম্বন করো, বেশিও যাইও না কমও যাইও না। কারণ এক সময় বিজ্ঞান উন্নতি হবে, সাইকোলজিক্যাল ডাক্তার বেড়ে যাবে, ডাক্তাররা বলবে ঝগড়ার মূল কারণ বেড়ে যাওয়া, বেশি বুঝা কম বুঝা। আমি নবী আগে থেকেই তোমাদেরকে মধ্যম পন্থা দিয়ে দিলাম, যেন তারা বুঝতে পারে এই মধ্যম পন্থা থাকলে ঝগড়া হবে না, ঝগড়া না হলে শান্তি হবে, আর শান্তির ধর্মের নামই হচ্ছে ইসলাম। আদম নবী এসে বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করে আপনি কি আল্লাহকে দেখেছেন? কইন না। ঈসা নবী বলে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করে আপনি কি দেখেছেন? দাউদ নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি দেখেছেন? মুসা নবী আপনি বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জগৎ বলে আপনি কি আল্লাহকে দেখেছেন? কই দেখি নাই। কথা বলার সুযোগ হয়েছে, সবাই আসছে না দেখে সাক্ষী দেনেওয়ালা। আদম চলে গেল, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শীষ নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈসা নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইউসুফ নবীর জবানে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জগৎ জিজ্ঞেস করলো সবাই তো বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ কি দেখেছেন? আদম নবী বলে যে না আমি তো দেখি নাই। মুসা নবী বলে যে না আমার দেখার সৌভাগ্য হয় নাই। ঈসা নবী বলে যে দেখার সৌভাগ্য হয় নাই। মুসা নবী বলে যে রব্বি আরনি তো বলেছিলাম, লান তারানি বলে ফেরত দেওয়া হয়েছে,
আমার দেখার সৌভাগ্য হয় নাই। দাউদ নবী বলে যে দেখি নাই, আইয়ুব নবী বলে দেখি নাই, ইয়াকুব নবী বলে দেখি নাই। আল্লাহ তাআলা বলে এবার বুঝতে পেরেছো কেন নবীকে শেষে পাঠাচ্ছি? সবাই যে এক আল্লাহর দাবি করেছে কেউ দেখে নাই। এবার নবী রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল, দুনিয়ায় পাঠাই দিল। এবার নবী বলা শুরু করলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার নবীকে জগৎ জিজ্ঞেস করবে আপনিও কি আদম নবীর মতো শুনে বলছেন, মুসা নবীর মতো শুনে বলছেন, ঈসা নবীর মতো শুনে বলছেন, দাউদ নবীর মতো আপনি কি শুনে বলছেন? আল্লাহ বলে যে এই সুযোগ আমি দিব না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে মেহমান বানিয়ে নিয়ে গিয়ে মেহমানদারি করে নিজেকে দেখাই দিয়েছেন। এবার বলে যিনি দেখনেওয়ালা চলে এসেছে পরে আর নবীরও দরকার নাই, সাক্ষীরও দরকার নাই। নবী বলে আল্লাহ অন্য উম্মতের হায়াত, আমি নবীর উম্মতের হায়াত তো 60 বছর ওয়ালা 700 বছর ওয়ালা লাগে যুদ্ধ করে জীবনে টিকবো। ও আল্লাহ এটা কেমন বিচার? আল্লাহ পাক বলে যে চিন্তা করেন না, আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, সওয়াব বাড়িয়ে দিয়েছি। ও নবী আপনার উম্মতের হায়াত কম, সওয়াব বেশি। আপনার উম্মতকে বলবেন বছর আমি একটা রাত দিয়েছি, এক রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবার নবী বলে আল্লাহ আমার উম্মত তো হায়াত কম, বছরের রোজা বেশি পাইতো না, তো এত অল্প অল্প রোজা রাখা হাসরের ময়দানে টিকবো কেমনে রোজার পরীক্ষায়? আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন রমজানে রোজা রাখার পরে শাওয়ালে 6টা রোজা রাখতে। সুবহানাল্লাহ। সে 6টা রোজা রাখবে, তার আমলনামায় লেখা হবে 365 রোজা। এবার আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন সামর্থ্যবানের উপর। তো সামর্থ্যবানের তো হজ করতে তো টাকা লাগে, টাকাওয়ালা যায় সব কামাই চলে আসবো। আমার গরিব গরিব উম্মতরা কি করবে? আল্লাহ পাক বলে ওদের উপর তো ফরজও করি নাই, সামর্থ্য থাকলে না ফরজ, সামর্থ্য না থাকলে তুমি দয়া করে মাফে না করছো, তুমি চাইলে তো সওয়াবও দিতে পারো, কিছু একটা নতুন আইন করে দাও না। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলেন মায়ার নজরে আদবের নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে সওয়াবের ব্যবস্থা করে দিই। এবারে নবী বলে আল্লাহ তোমার দয়া, তুমি নামাজের ব্যবস্থা করে দিছো, রোজার ব্যবস্থা করে দিছো, হজের ব্যবস্থা করে দিছো। তো সারা দিনে তো নামাজ 5 ওয়াক্ত, তো 5 ওয়াক্ত পড়তে তো 1 ঘন্টা লাগে। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাইলো, 1 ঘন্টা নামাজ হইলে হতো 9 ঘন্টা, খাওয়া দাওয়া 1 ঘন্টা 10 ঘন্টা, তো বাকি 14 ঘন্টা আমার উম্মত কি খায়? এমনি বসে থাকবো? একটু দয়া করো না, কিছু একটা যেন করো। আল্লাহ তাআলা বলে যে আপনার উম্মতের চাকরি করা দরকার, করতে বলেন। ব্যবসা করা দরকার, ব্যবসা করতে বলেন। চাষ করা দরকার, করতে বলেন। শুধু আপনার সুন্নত মোতাবেক করতে বলেন, কাজে কাজ হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। এবার তৃষ্ণা লাগলে কি খাবে? পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে খা, আমার সুন্নত মোতাবেক খা, সওয়াবে সওয়াব হয়ে যাবে, তৃষ্ণাই তৃষ্ণা মিটানো। তো যতক্ষণ জায়গা আছেন সওয়াব তো আছে, রাতে ঘুমের মধ্যে তো সওয়াব। আল্লাহ রাসূল বলে ইয়া আল্লাহ এটা একটা ব্যবস্থা করেন না, আপনার উম্মতকে বলেন ওযু করে ঘুমাইতে, ওযু করে ঘুমাইতে প্রত্যেকটা নিঃশ্বাসে। এবার আপনি রাত্রে এশারের নামাজ পড়া মসজিদ থেকে বাইরে হয়ে ঘরে যাইতে যাইতে শুধু নিয়ত করলেন আল্লাহ দয়া করলে ফজরের নামাজটা ইনশাআল্লাহ পড়ব, বাস এই নিয়তটা করছেন। পারেন না পারেন পরের কথা, নিয়তটা করছেন। ডাইন কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করে কি তা লেখস? কয় ফজরের নামাজ সওয়াব। তুই কি পাগল হইছস? রাত বাজে 11টা তুই ফজর ফালি কো? ডাইন কাঁধের ফেরেশতা বলে সব ভিআইপি নবীর, ভিআইপি নবীর, আর কি কয় রাসূল কইছে নিয়ত করলেই নিয়ত করা থেকে সওয়াব শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নবী বলছেন জিবরাইল আমি তো আল্লাহর কাছে যাচ্ছি। জিবরাইল ফেরেশতাকে নবী জিজ্ঞেস করে ও জিবরাইল আল্লাহর কাছে যাচ্ছি, তোমার পক্ষ থেকে কোনো দরখাস্ত আছে? বললে বলো, আমি বলবো। সেই দিন জিবরাইল আমিন ফেরেশতা বলেছেন, জিবরাইল ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে অনেকগুলা পাখা দিছে কিন্তু ব্যবহার করার সুযোগ পাইনি। পাখা দিছে অনেক, কিন্তু একটা পাখাকে একজাপ দিলেই প্রথম আসমান থেকে জমিনে চলে আসি, জমিন থেকে প্রথম আসমানে চলে যায়। সব পাখা ব্যবহার করার টাইম সুযোগ এগুলো রেখে কি হইব? আমার একটা আবদার ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অনুরোধ, আপনার উম্মত যখন কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ করে পুলসিরাত পার হতে যাবে, কারণ পুলসিরাতের পরেই হচ্ছে জান্নাতের দরজা। পুলসিরাত যখন পার হতে যাবে আল্লাহ থেকে একটু অনুমতি নিয়ে দেন, আমি জিবরাইল আমার সমস্ত পাখনাগুলা নিচে বিছাই দিব, আপনার গুনাহগার উম্মতরা আমি জিবরাইলের পাখার উপর হেঁটে হেঁটে জান্নাতে চলে যাব। আপনার সম্মান সেখানে, আপনার সম্মান সেখানে। জিবরাইলের মতো ফেরেশতা
ডানা বিছাই দিতে চাচ্ছেন শুধু আপনার পায়ের নিচে, আপনি নবীর উম্মত হওয়ার সম্মান। কারণ মনে রাখবেন, যে নিজেকে নিজে সম্মান দিতে জানে না, এই জগৎ তাকে কখনো সম্মান দিবে। আগে নিজেকে নিজে সম্মান দিন, দেখবেন যে জগৎ আপনাকে মূল্যায়ন দেওয়া শুরু করেছে। আমরা হইলাম ভিআইপি নবীর মদিনার বাগানে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কিছু মদিনার মহিলারা কথা বলতে 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 হযরত ইউসুফ নবীর কথা শুরু করে দিয়েছে। আম্মাজান আয়েশা সামনে কথা চলছে, আম্মাজান আয়েশা শুনতেছে ওরা কি বলতেছে। একজন বলে, এ জানোস ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, যে দেখছে দেখে আপেল কাটতে যাইয়া লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলছে, রক্ত ফুটতেছে, খবর হয় নাই, ব্যথা পাই নাই, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ছিল। আম্মাজান আয়েশা শুনতেছেন আর হাসতেছেন, শুনতেছেন আর হাসতেছেন। ওনাদের বলা যখন শেষ হয়েছে, এবার আম্মাজান আয়েশা বলছেন, ও মদিনার মহিলারা, তোমাদের বক্তব্য আমি শুনেছি, তবে ওই মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশাটা দেখে নাই। কারণ আমারটাকে যদি দেখতো, গর্দান কেটে ফেললো খবর হতো না, কলিজা বের করে দিলেও খবর হতো না। সুবহান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 14 তারিখের রাতে মদিনার বুকে হেঁটে যাচ্ছে, একদিকে পূর্ণিমার চাঁদ, একদিকে জমিনের চাঁদ, নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবী বলে, আমি কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই, কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই, আমার দৃষ্টিতে চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা। সুবহানাল্লাহ। আশেকে কয়, ওরে চাঁদ, সবাই দেখি তোর দিকে তাকাই আছে, তুই তাকাই আসোস কোন দিকে? সবার চাঁদ আমি, আমার চাঁদ মুস্তাফা। ওয়াসিরাজম মুনীরা। কিভাবে বুঝাই আমাদের দাম কত? গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন बदस्तम हस्ते दामाने मोहम्मद। समझा करो यार, समझा करो, अपनी कीमत को समझा करो, दिल से सुनो, अपनी कीमत को समझा करो, फिर देखना क्या होगा। আল্লাহ ইজ্জত দিতে কিপটামি করে না, নিয়ামত দিতে কিপটামি করি না। দুর্ভাগ্য আমাদের, নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে তো কমতি নাই, দিবে না কেন? আমরাই নিতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলতে হবে ঠিক কি না? যারা নবীকে কাছ থেকে দেখেছে, তাদের মধ্যে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর নবীর থেকে বিদায় নিয়ে যখন ঘরে আসতেন, সারা রাত ছটপট করে দৌড়তেন, সারা রাত ছটপট করে দৌড়তেন, সারা রাত ছটপট করে দৌড়তেন। জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর একটু আরাম করেন না? কয় সকাল হয় নাই, সুবে সাদিক হয় নাই এখনো, কেন এত ঘাবড়াচ্ছেন, কেন এত অস্থির হচ্ছেন? কয় সুবে সাদিকটা হলেই তো আজানের শব্দটা আসবে, আজানের শব্দটা আসলেই তো নবীজি হুজরা থেকে বের হবে, মসজিদে নববীর মধ্যে আসবে, আমারও দেখার সৌভাগ্য হয়ে যাবে। সুবহান। যারা কাছ থেকে দেখেছে তারা দেখার তৃষ্ণা মিটে নাই। যারা দূর থেকে দেখেছে, ওয়াইসুল কারানি স্বপ্নে যুগে দেখা, পাগলের মতো বলতে পারে নাই। আপনার বউ থেকে আপনি 100তে 100 নেন, জীবনে পাইতেন। আল্লাহর হিসাব তো দূরেই রাখেন। যে বউয়ের কাছে এখনো স্বামী জান্নাতি হতে পারি নাই, স্বামীর চোখে এখনো বউ জান্নাতি হতে পারি নাই। যে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে সব খবর জানে, ওই আল্লাহর চোখে তো জান্নাতি হওয়া এত সহজ কথা নয় রে। আদম নবী যখন আসলো, আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা বলে, আদম তুমি যাও, মাটিতে যাও, ধরায় যাও। কিছুদিন পরে যখন আদম নবী চলে আসার সময় হলো, জিব্রাইল ফেরেশতা বুঝার জন্য বলা, জিব্রাইল বলে, আল্লাহ ওই তোমারটারে ফাটাইবা না, ওইটা। আল্লাহ কয় না, রাখো, শীষেরে ফাটাও, শীষ যাও। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসে, আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ নবী রাসূলের। সুবহান। আল্লাহ শীষ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ দাউদ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ ইউসুফ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। এখনো পাঠাচ্ছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ইসমাইল নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ইসহাক নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। দাউদ নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আইয়ুব নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আল্লাহ তাআলা ইউনুস নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। মুসা নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। ঈসা নবীকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। এবার আল্লাহর সেই নবীর লিস্টে থাকা সমস্ত নবীর আশা শেষ হয়ে গেল, রসুল আশা শেষ হয়ে গেল, আমাদেরটা ছাড়া বাকি এবার একটাই আছে। জিবরাইল কয়, আল্লাহ এখন কি? ফাটাম।
কিন্তু যেমন তেমন ভাবে নয়, সব নবীকে পাঠালেন, নবীরা দায়িত্ব পালন করলো, সব নবীর লিস্টি শেষ হয়ে গেল, এবার আপনার আমাদের নবীর পালা। এবার নবী আসলেন, নবী আসার পরে শ্রেষ্ঠ কিতাবে আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি পাঠালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা। এতটুক বলে শেষ করে দেয় নাই, আল্লাহ পরিচয় করা দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া খাতামান নাবিয়িন ওয়া খাতামান নাবিয়িন। শুধু এতটুক বলে পরিচয় শেষ করে দেন নাই, নবীর রহমতের কথা আল্লাহ নবীকে দিয়ে বলেন না। আল্লাহ পাক বলে আপনার রহমতের বর্ণনা আমি করাই দিব, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনার নূরের বর্ণনা কাউকে দিয়ে করাবো না, আমি বলবো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আপনার ভান্ডারের কথা কাউকে দিয়ে বলাবো না, আমি আল্লাহ বলবো ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। ও নবী, আপনার প্রশংসা আপনি কইরেন না, যা করার আমি আল্লাহ করে দিচ্ছি। পয়েন্টটা বুঝবেন, ইসলাম ঝগড়ার নয়, ইসলাম মোহাব্বতের ধর্ম। আর যত ঝগড়া হয়, এবার জিব্রাইল জিজ্ঞেস করে আল্লাহ পাঠাইলাই যদি শেষে, পাঠাইবাই যদি শেষে, আগে বানাইলে কিল্লে, আল্লাহ পাঠাইলাই যদি শেষে। রব বলে যে আমি বানাইছি আগে, সেটারও হিকমত আছে, পাঠাইছি শেষে, এটারও হিকমত আছে। এবার আমাদের নবীর একটা নাম হচ্ছে মুসাদ্দিক। সব নবীরা যেটা দাবি করে এসেছে এক আল্লাহ, উইদাউট ডকুমেন্টস। নবী এসে সব নবীর দাবিকে সত্য প্রমাণ করে দিলেন, মুসাদ্দিক হয়ে গেলেন। প্রত্যেকটা নবীর আমলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমরা একটা বোনাস পেয়েছি যেটা অন্য কেউ পাই নাই, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বোনাস আমরা পাইছি। এবার একটু ভাবে আসেন না, আমরা আসলে কেন মাইর খাই জানেন? নিজের বাইরেও ভিতরে গড় বাইরেও নিজের জীবনে মাইর খাই শুধু একটা কারণে, নিজের দাম নিজেই বুঝি না, নিজের সম্মান কি সেটাই জানি না। যদি সেটা বুঝতে পারতাম, কার সাথে বন্ধুত্ব করলে ভালো হবে সেটা বুঝতে পারতাম, কোথায় বসলে ভালো হতো সেটা বুঝতে পারতাম, গাছতলায় বসে কি খাওয়ান দরকার নাকি খাওয়ান দরকার না এটাও বুঝতে পারতাম। আমি বুঝি নাই যে ডাকে বন্ধু আয়, আগে নিজের দাম বুঝা লই, তারপরে না হয় পারি কিংবা না পারি। এবার আসেন, এক এক নবীর উম্মত এখানে আছে, যে জাতটারে বড় করবো এটাই স্বাভাবিক, যে জাতটারে বড় করবো এটাই স্বাভাবিক। এবার এক আদম নবীর উম্মত আইসা বলে এই বেটা সিনস নি বেটা আমি কেডা? ওই কেডাও? কই আমি সর্বপ্রথম নবীর সর্বপ্রথম উম্মত, আদম নবীর উম্মত। একটু বাবার কি বাপ। ইউসুফ নবী কয় হইছে, ইউসুফ নবীর উম্মত কয় হইছে, সিনস নি বেটা আমি কেডা? কয় কো তুই কেডা? কয় আমি সেই নবীর উম্মত যার চেহারা দেখে আপেল কাটতে গিয়ে, কমলা কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, খবরও হয় নাই। বাপ বাপ আলাদা ভাবে চলতেছে। মুসা নবীর উম্মতে কই হইছে বাদ দে, সিনাস নি বেটা আমি কেডা? গো তুমি কেডা? আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। ঈসা নবীর উম্মত আয়েশা কই হইছে আমারও কিছু কইতে দে। তো কই তুই কেডা? আমি সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে নিয়ে গেছেন। সবাই যার যারটা বলতেছে, তা আমাদের পক্ষ থেকেও তো একজন যাওয়া দরকার। হাফ প্যান্ট পরে ছোট ছেলে একটা জোর দিছে, ওই মিটিং এ যাইয়া কয় এক্সকিউজ মি, সবাই তো সবারটা বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে আমিও তো কথা বলার অধিকার রাখি, আমারও কিছু কইতে দেন না। তুই ছোট মানুষ কি তা কইবি? কয় আপনি তো ভুলে গেছেন ছোট মরিচের জাল বেশি। আচ্ছা ক তুমি কোন নবীর উম্মত? আমি আদম নবীর উম্মত। তুমি কোন নবীর উম্মত? কয় আমি মুসা নবীর উম্মত। তুমি কোন নবীর উম্মত? কয় আমি ঈসা নবীর উম্মত। তুমি কোন নবীর উম্মত? কয় দাউদ নবীর উম্মত। শুনছনি আমি কেডা? কয় কে? কয় তুমগো নবী যারে ইমাম মানছে আমি সেই নবীর উম্মত। কয় কি কস? কয় হ কথা কইতে হুঁশিয়ার, সাবধান। তো কি ভিআইপি নবীর ভিআইপি উম্মত, আমাদের মতো ভিআইপি জোরে বলতে হবে, আমাদের মতো ভিআইপি। আর ভিআইপিরা কোনদিন গাছতলায় যাইয়া, ভিআইপিরা কোনদিন
গার্লস স্কুলের সামনে যাইয়া মেয়েদের পিছনে দৌড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভিআইপিদের চলা থাকবে ভিন্ন, কথা থাকবে ভিন্ন, ব্যবহার থাকবে ভিন্ন। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আমরা ভিআইপি নবীর, আমাদের দাম কি নিচে না উপরে? কেমন উপরে? শুধু এতটুকু বলি, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে যখন মেরাজে যাচ্ছেন, যেতে যেতে যখন সিদরাতুল মুনতাহা চলে গেলেন, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আপনাদের সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। সেই সিদরাতুল মুনতাহা যখন পার হওয়ার আর সুযোগ পাচ্ছিল না, জিবরাইল ফেরেশতা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা, তুমি না ফেরেশতার সর্দার? জি, এটাই আমার শেষ, আপনি যান। নবী কই, কোন দিকে যাব? আমি জানি না, আপনি জানেন, আর আপনার আল্লাহ জানে, আমি কি জানি। আমার ডিউটি যদ্দূর এদ্দূর। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন। নবী জিজ্ঞেস করে, জিবরাইল, সারা পৃথিবী তো ঘুরলা, আসমান জমিন সব তো দেখলা, তোমার অভিজ্ঞতা বলো। জিবরাইল বলে, ইয়া রাসূল, আপনার মতো এত সুন্দর, আপনার মতো এত সুন্দর আমি আমার জীবনে দেখি নাই। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তুনা শুধু পয়দা জানা। সুবহানাল্লাহ। সর্বদিকে যিনি 100 এ 100, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো কেউ। আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে যেই জায়গায় যেই নবীকে পাঠিয়েছেন, ওই জায়গার ওই কোয়ালিটি যা দরকার আল্লাহ ওই নবীর ভিতর তা দিয়েই পাঠিয়েছেন। ইউসুফ নবীর সময়টা ছিল সৌন্দর্যের বাহাদুরি। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? ইউসুফ নবীর সময়টা ছিল স্বপ্নের ব্যাখ্যার বাহাদুরি। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সেইগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছেন। মূসা নবীর সময়টা ছিল জাদুঘরের বাহাদুরি। আল্লাহ মূসা নবীকে লাঠি দিলেন, লাঠিটা ফেলতে বললেন, ফেলার সাথে সাথে সাপ হয়ে গেলেন। আল্লাহ প্রত্যেকটা নবীকে যেইখানেই পাঠিয়েছেন সে সময়ের চাহিদা পূরণ করার ক্ষমতাও ভিতরে দান করে দিয়েছেন। এবার আদম নবী যখন দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আমি তো খালি তোমার জিনিস ছাড়া তো আমি চলতে পারবো, আমার কিছু দাও। আল্লাহ তাআলা বলে যে, আমার রহমতের ভান্ডার থেকে আদম, এটা তোমাকে দিলাম, যাও তুমি আমার প্রতিনিধিত্ব করো। এবার আদম নবী চলে গেলেন, শীষ নবী আসা শুরু করলেন। আল্লাহ তাআলা বলে যে, শীষ ধরো, এটা তুমি রাখো। সুবহানাল্লাহ জোরে বলতে হবে না ভাই? শীষ এটা তুমি রাখো। এবার দাউদ আসলেন, আল্লাহ কয়, দাউদ ধরো, এটা তোমার বাগেরটা লো। ইসহাক আসলেন, আল্লাহ কয়, ধরো, এটা লো। ইউনুস নবী আসতেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কয়, ধরো ইউনুস, এটা তুমি, এটা তোমার। আইয়ুব ধরো, এটা তোমার। মূসা এটা তোমার। ঈসা ধরো, এটা তোমার। শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, এখান থেকে দিছে। এবার সব আশা শেষ, আমাদেরটা আসার পালা। जरा जरा दिल से सुनो यार, दिल से सुनो, वो जो हमारे है वो आने वाला है। আমাদেরটা আসার পালা। এবার নবী যখন আসতেছেন, আল্লাহ নবী আল্লাহকে বলে, ও আল্লাহ, তা আদমকে দিছো, মূসাকে দিছো, ঈসাকে দিছো, ইউসুফকে দিছো, ইসহাককে দিছো, আইয়ুবকে দিছো, ইমরানকে দিছো, দানিয়ালকে দিছো, ইমরানকে দিছো, ইউনুসকে দেখো, আল্লাহ আমারে দিবা না? আমারটা কই? আমারটা দেন। আল্লাহ পাক বলে, আপনি অল্প নিবেন কেন? আপনি অল্প নিবেন কেন? আদমকে দিয়েছি কারণ পরে শীষ বাকি ছিল, শীষকে দিয়েছি পরে আরেকজন বাকি ছিল। আমি যে গোডাউন থেকে দিয়েছি সব আমি আল্লাহর দয়া, আপনার পরে তো যাওয়ার আর কেউ বাকি নাই। ধরেন রহমতের ভান্ডারটা আপনাকে দান করে দিলাম। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। এবার সে এটা শুনছে না, গুনাহ লেখার ফেরেশতা এটা শুনছে না। এবার যখন রাত্রে শোয়ার সময় মনে মনে নিয়ত করে, সকালে 10টা বাজে কলেজের নামে একটু, তো
যখন রাতে 12টা বাজে ঘুমানোর সময় মনে মনে নিয়ত করছে 10টা বাজে বাইরে সব প্ল্যানিং করা শেষ, এটা শুনছেনি? তো গুনাহ বাড়ি হইলে জাহান্নাম, সওয়াব বাড়ি হইলে জান্নাত, এটা তো সবাই জানি। এখন বাম কান্দের ফেরেশতা যে গুনাহ লাগার হেটা কয় ফাইসি, ডাইন কান্দের ফেরেশতা কয় কিতা লেখস? আমনে যেমন লিখছেন, আপনি যেমন লিখছেন আমিও লিখতেছি। কয় কি? কই হে ফজর 10টা বাজে যাব, জানা করতে, প্রেম করতে, গুনাহ করতে, এর লাগে লিখতেছি। কয় বেটা দাঁড়া, যদি না যায়? তো বাম কান্দের ফেরেশতা কয় কিতা করন? কয় অপেক্ষা কর, সকাল 10টা বাজে যখন আপনি বের হয়ে গেছেন, বাম কান্দেরটা কয় এবার লেখমু। কয় যদি দেখা না করে? এবার আপনি দেখাও করে ফেলছেন, ডান কান্দেরটা কয় এবার যদি কথা না বলে? এবার কথাও বলে ফেলছেন, সব কাজ শেষ। এবার বাম কান্দেরটা কয় এখন তো লিখবো, সব তো কইরা ফেলছে। ডান কান্দেরটা কয় ঠিক আছে লিখবি, তোর খাতা তুই যা মন চাই লেখ, কিন্তু হে যদি তওবা কইরা লাই তো লিখতাম না। কয় অপেক্ষা করস, সে যদি তওবা করে আর লেখার দরকার নাই, আল্লাহ মাফ করে দিবে। আর আমরা এত গাদার গাদা গুনাহও করি, তওবাও করি না। আপনি আপনারটা ভাবেন, আমি আমারটা ভাবি, অন্যেরটা অনেক বাবা হইছে। এবার বাবা নিজের দরকার কথা বলেন, ঠিক কি না? বাম কান্দের ফেরেশতা কয় আমি কিতা কইতাম? তো তুমি যে লেখো, কই লেখমুই তো। ভিআইপি নবীর, এবার সেই ভিআইপি উম্মত গেছে মসজিদে, যত কদম দিছে আলাদা সওয়াব, আল্লাহর ঘর দেখছে আলাদা সওয়াব, দুকার দোয়া পড়ছে আলাদা সওয়াব, ইতিকাফের নিয়ত করছে আলাদা সওয়াব, বসছে আলাদা সওয়াব, সুন্নতের আলাদা সওয়াব, কিয়ামের আলাদা সওয়াব, সব কিছুতে আলাদা আলাদা, শুধুই লিখতে আছে লিখতে আছে। এ তো কই কিতারে আমার দিয়ে লিখতে দেস না, কই ভিআইপি নবীর। এবার নামাজটা যখন সে শুরু করছে, আল্লাহু আকবার, এখন কি নামাজের বাইরে না ভিতরে? এতে সওয়াব আরো বেশি করে লাগতেছে। কই কিতারে সওয়াব লাগবে, শুধু তাকবীরে সওয়াব, আল্লাহু আকবারে সওয়াব লাগবে না, এত লেখস কা? কই বুঝলে গেছে মনো, আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন বান্দা নামাজ দাঁড়ায় তখন সে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায়, জমিনে আর থাকে না, কপালটা তার জমিনে লাগে না, সিজদায় রবের দরবারে গিয়ে। এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে তোমরা তখন শুনো না, তোমরা যখন রবের প্রশংসা করো, রব তখন তোমাদের প্রশংসার উত্তর দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এজন্য মনে রাখবেন যখন তেলাওয়াত করবেন একটু গ্যাপ দিয়ে দিয়ে কইরেন, কারণ নবী বলে যে নামাজ মানে আল্লাহর সাথে মেরাজ, মেরাজ মানে কথা সাক্ষাৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু বিরতি। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, প্রত্যেকটা লাইনের উত্তর আল্লাহই দিচ্ছেন। এবার যখন আপনি ঝুঁকবেন আল্লাহু আকবার, এখন আপনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এবার দাঁড়ালেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এবার আপনি গেলেন আল্লাহু আকবার, সিজদায়। সিজদায় যাওয়ার আগে আল্লাহ ফেরেশতারা কয় তার গুনার বোঝা সরাইলা, গুনার বোঝা সরাই ফেল, কারণ সে সিজদা দেওয়ার মাধ্যমে আমি রবের দরবারে হাজিরা দিচ্ছে। গুনাহ হচ্ছে নাপাক, সে নাপাক হয়ে যেন না আসে, পবিত্র হয়ে আসতে দাও। সুবহান। আপনাদের এখানে যেটা বিশ্ব রোড আছে, এখানে যখন বাস চলে, বাসে যখন বসবেন ছোট গাড়িকে চোখেও লাগে না ভাই, বাসওয়ালা ট্রাকওয়ালাকে দোষ দিয়ে লাভ নাই। তো আপনি যখন উঁচু জায়গায় বসবেন ছোটটাকে একদম চোখেই লাগবে না। যেখানে ছোট্ট ছোট্ট রিক্সা সিএনজি চোখে লাগে না, সেখানে তো মোটরসাইকেল চোখে লাগারই প্রশ্ন না। যখন সেখানে চালাবেন একটু সেট করে চালান না, 10 মিনিটের জায়গায় 15 মিনিটে পৌঁছান না। যতবারই মোটরসাইকেলে উঠবেন আগে চিন্তা করবেন মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বউয়ের কথা, সন্তানের কথা। আপনার পিছনেও কিছু মানুষ আছে যারা আপনার অপেক্ষায় ঘরে বসে আছে, তারা এই বয়সে আপনাকে হারাতে চাচ্ছে না। ওই চিন্তাটা মাথায় রাখবেন, আল্লাহর উপর ভরসা করে চলবেন, আপনার কারণেও যেন কারো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখবেন। তাহলে চলা হয়ে গেল, পৌঁছায় হয়ে গেল। পৃথিবীর বুকে নবী এবং কোরআনকে বুকে নিয়ে আপনি যেই কোনো সেক্টরে যাবেন, যেই কোনো সমাজে যাবেন, যে কোনো মেন্টালিটির মানুষের সামনে যাবেন, আপনার মাথা নিচু করে আসতে হবে না। যেখানেই যাবেন আপনি মাথা উঁচু করেই আসতে পারবেন। সুবহান। কয়টা জিনিস বলেছি? একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন, সবাই বলেন। একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন, আর একটা হচ্ছে কোরআনুল কারীম। একটা কোরআন, একটা নবী, কয় পাঠ বলতে হবে? ধর্মের নাম কি? অনেক ভাইদের ধারণা ইসলামের চাইতেও পুরাতন অনেক ধর্ম আছে, অনেকের ধারণা। এবার আমি প্রশ্ন করব, আপনারাই উত্তর দেন। ধর্ম কি গরুর জন্য, ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? আপনার জানা মতে পৃথিবীর বুকে মাটির ধরাতে সর্বপ্রথম যে মানুষটা এসেছে, এই মানুষের নাম কি? হযরত আদমের আগে আর কোনো মানুষ?
তার মানে হযরত আদমের যে ধর্ম এটাই সবচাইতে পুরাতন ধর্ম। এবারে হযরত আদমকে জিজ্ঞেস করেন আপনার ধর্ম কি, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ধর্ম ওইটা। ওমা খাইছে না দে, আমরাও তো কই লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বলে তোমাদের নবী মূসা নবী, ঈসা নবী, দাউদ নবী। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। দাউদ নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইউসুফ নবী, দানিয়াল নবী, ইমরান নবী, আদম নবী, শীষ নবী, কুল পয়গম্বর। নতুন নতুন ধর্ম নিয়ে আসে নাই, ধর্ম একটাই ছিল, নবী ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। সুবহানাল্লাহ। ওই ধর্মটা পাইছি আমরা। এবার বলেন ধর্মের নাম কি? এটা কি আজকের না পুরাতন? এর চাইতে পুরাতন আর কোন ধর্ম? আদম যেহেতু প্রথম, আদম নবীর ধর্ম প্রথম। নবী এসেছেন এক এক সময় এক একটা, কিন্তু প্রত্যেকটা নবীর একটা শব্দ মিল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাহাদুরি আমাদের নয়, বাহাদুরি কোরআনে। বাহাদুর নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলেন, ঠিক কি না? আল্লাহ আমাদের নবীরে বানাইছে সবার আগে, পাঠাইছে সবার শেষে। আল্লাহ শেষে যদি ফাটাইলা, আগে বানাইলা কিত্তো? এবার বলেন আল্লাহ আমাদের নবীরে বানাইছে, পাঠাইছে সবার। মাঝখানে কতজন আসলো? 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,24,000, মতান্তরে যাচ্ছি না, ধরলাম 1 লাখ। 1 লক্ষ মাঝখানে চলে আসছে। আল্লাহ আমার নবীরে, আপনার নবীরে, আমাদের নবীরে ফাটাই নাই, রেখে দিছে। প্রায় মাহফিলে দেখবেন আলেম ওলামারা বলে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুরুটা হয় আলহামদুলিল্লাহ দিয়ে, শুরুটা হয় আলহামদুলিল্লাহ। পুরা মাহফিলের মাঝখানে থাকে বেশিরভাগ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাস্টে যাইয়া বলে ইনশাআল্লাহ। আগামী বছর আল্লাহ যদি বাঁচা রাখে দেখা হবে ইনশাআল্লাহ। বলেন না, আগামী বছর আল্লাহ চাইলে দেখা হবে ইনশাআল্লাহ। শুরু করলেন আলহামদুলিল্লাহ, শেষ করলেন ইনশাআল্লাহ, মাঝখানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি? শুনুন, সুবহানাল্লাহ বলে বান্দাগণ, অপবিত্র বান্দাগণ, অপবিত্র জবানওয়ালা, অপবিত্র শরীরওয়ালা, অপবিত্র চিন্তাওয়ালা, গুনাহে ডুবনেওয়ালা বান্দা যখন সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার প্রশংসা করে, রবের পবিত্রতার প্রশংসা করে, কারো জীবনের 1000 বার বলা রবের পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে একবার কবুল হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে ওই জিকির করনেওয়ালার জবানটাও পবিত্র বানাই দিবে, মনটাও পবিত্র বানাই দিবে, দেহটাও পবিত্র বানাই দিবে, জীবনটাও পবিত্র বানাই দিবে, হায়াতটাকেও হায়াতে তাইয়্যিবা বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন রবের প্রশংসা করে তখন খুশি হয় রহমান, খুশি হয় আর একজনে মুখ বাঁকা করে লাই। আমরা যখন সুবহানাল্লাহ কই খুশি হয় আল্লাহ, মন খারাপ করে কে? শয়তান। এবার শয়তানের গালে জুতা বাড়ি দেওয়ার জন্য একবার কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, ইজ্জতের চাইতে দামি কোনো সম্পদ এই পৃথিবীতে, যেই যেই পজিশনের হন না কেন, ইজ্জত সবচাইতে দামি। ইজ্জতের চাইতে মূল্যবান কোনো সম্পদ কারো কাছে। আপনি যেই ধর্মের মানুষকে সামনে আনেন সবাই বলবে ইজ্জত চাই, যেই প্রফেশনের মানুষকে আনবেন সবাই বলবে ইজ্জত চাই। কথা শুনতে খারাপ লাগলো, বোঝার জন্য বলা, কেউ মনে কষ্ট নেবেন না। কেন সহজ ইসলাম? কারণ ইসলামটা যদি আমরা বানাতাম জামিলা লাগতো। ইসলামটা আল্লাহ সাজিয়ে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে যে প্রত্যেকটা বান্দার ব্রেন সেট কি আমার জানা, মনের সেট কেমন আমার জানা। আর আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটা এলাকার ভিন্নতা থাকলেও, চিন্তার ভিন্নতা থাকলেও, স্বভাবের ভিন্নতা থাকলেও, ইসলাম সবার জন্য 100-এ 100 পারফেক্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, এমন অনেক জেলা আছে অন্য জেলার সাথে বিয়ের আত্মীয়তা করতে চায় না। কেন? মেয়ে তো মেয়ে, ছেলে তো ছেলে। বলে যে না, আমাদের কালচারের সাথে ওদের কালচার মিলবে না। কিন্তু দেখেন ইসলাম
হবিগঞ্জে আলোকিত, সুবহান আল্লাহ। ইসলাম মৌলভীবাজারে আলোকিত, ইসলাম চট্টগ্রামে আলোকিত, ইসলাম সারা বাংলায় আলোকিত, ইসলাম ইন্ডিয়াতে আলোকিত, ভারত পাকিস্তানে আলোকিত, দুবাইয়ে আলোকিত, আমেরিকার মতো দেশের মধ্যেও ইসলাম আলোকিত। এই যে মাইন্ডসেটের আলাদা হওয়ার পরও ইসলাম টিকলো কিভাবে? রব বলে যে সাজানেওয়ালা তোরা নয়, আমি রব্বুল আলামিন, সুবহান।